নওজোয়ান ভাবা উচিত, আল্লাহ তো দিয়েছিলেন সব আমাদেরকে, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর, সব আল্লাহ দিছিলেন। 5টা জুমা দিলেন, রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন, সবই তো মালিক পূর্ণ দিলেন। আমি কদর করলাম কি? আমার জীবনের অর্জন কি? আমার জিন্দেগির অর্জন কি? এই ছেলে, এই বেটা, আহম্মক বেটা, গাদ্দারি করো নাকি? তোমার নিষেধ করলাম না বেটা? ফালতু কোথাকার। মোবাইলের কারণেই তো এতগুলো কথা বললাম নাকি? কাছের থেকে শুনে নাই এ কথা? বলেন না, আপনাদের বিবেকে কি বলে? ও শুনে নাই? ও তো এখন আসে বসে নাই যে হুজুর আমি এতক্ষণ ছিলাম না, আমি এই মাত্র আইয়া বইছি। তাইলে না বুঝাইতাম যে হে এতক্ষণ কি করে নাই, শুনে না। ও এতক্ষণ শুনে নাই। আমাদের সন্তান, সোজা কথা, এই অল্প বয়সী ছেলে পেলে আমাদের গাদ্দারি করতে করতে, বাবা মার সাথে ঘাটতারামি করতে করতে কোনোখানে আর ঘাড় সোজা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বহুত বড় মুসিবত, আপনারা বোঝেন না আর কি। মাতবর মনে করে, 14 বছর 16 বছরের মাতবরে মনে করে হে হলো 7 মহাদেশের বাদশাহ, বুঝেন না? তার ভাব হলে এমন, আমি এমন পৃথিবীতে বাস করি, আমার কেউ কিছু বলার মতো হিম্মত কারো কলজাত নেই। আমার মন চাইলে আমি খারাইয়া মুতি, মন চাইলে আমি বইয়া মুতি, মন চাইলে আমি নারী দেখি, মন চাইলে আমি উলঙ্গ ছবি দেখি, মন চাইলে ওয়াজ শুনি, মন চাইলে চটপুটি খাই, মন চাইলে ভাত খাই, মন চাইলে ঘুম যাই, মন চাইলে সজাগ থাকি। আমারে বাধা দিবে কে? আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আজাদ। একদিন থামতে হবে বাপ। তুমি থামতা না, তোমারে থামাই দিবা। একদিন থামাই দিবে আল্লাহ তাআলা। পৃথিবীর প্রতিটা ভালো মানুষেরও মৃত্যু হয়, পৃথিবীর প্রতিটা নাফরমানেরও মৃত্যু হয়। সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হয়। জীবনে যে কোনো দিন হাসে নাই সেও মরে যায়, যে কোনো দিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল, না মূসা আলাইহিস সালাম ছিল, নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও, আবু জেহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল নিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায়। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরায় থাইকেই আমি নাহবে মীর জামাত পড়ছি। হুজুরের সাথেই খাইতাম একসাথে। যেদিন জানা যায় সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই আসার জন্য চেষ্টা করেও, এই জন্য আমি আসতে পারি নাই। কথা হইছে আমার, মাহমুদ আমারে জানাইছে, কিন্তু আমি সুযোগ ছিল না আমার কোনোভাবে। অনেক প্রিয় ওস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরা